Jose Mourinho is coming back to Real Madrid after 13 years. এই খবরটা এখন মোটামুটি নিশ্চিতই বলা চলে, হয়তো আর কিছুদিনের মধ্যে আমরা আনুষ্ঠানিক ঘোষণা পেয়ে যাব যে 13 বছর পরে জোজে মরিনিও রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পেদের শায়েস্তা করার জন্য। তো জোজে মরিনিও আসুক বা না আসুক বা অন্য কোনো কোচ আসুক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কিছু খামতি রয়েছে এবং সেই খামতিগুলো পূরণ করার জন্য তাদের নতুন কিছু খেলোয়াড়ের অবশ্যই দরকার রয়েছে। এই সম্ভাব্য নতুন খেলোয়াড়দের তালিকায় রয়েছে সেন্টার ব্যাক। রিয়াল মাদ্রিদের আসন্ন মৌসুমে একজন বা সর্বোচ্চ দুজন সেন্টার ব্যাকের অবশ্যই দরকার রয়েছে নিজেদের রক্ষণকে আরো একটু শক্তিশালী করার জন্য। ডেভিড আলাবা চলে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের এক্সিস্টিং সেন্টার ব্যাক অপশনের মধ্যে রয়েছেন ডিন হয়সেন, আন্তোনিও রুডিগার, রাউল আসেনসিও আর এদের মিলিতাও। রাহুল আসেনসিওর যে অবস্থা, তাতে রিয়াল মাদ্রিদ তাকে স্টার্টিং ডিফেন্ডার আদৌ কখনো বানাবে কিনা আমি নিশ্চিত নই, হয়তো বিক্রিও করে দিতে পারে। 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের পর আন্তোনিও রেডিগারের ভূমিকা মূলত হবে স্কোয়াড অপশনের, যে ড্রেসিং রুমে একজন লিডার হিসাবেও কাজ করবে। এদের মিলিতাও ফিট থাকলে এই দলের মেইন সেন্টার ব্যাক তিনি হতেন, কিন্তু তার ফিটনেসের যে অবস্থা, তাতে রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের কথা চিন্তা করে মিলিতাওকে আস্তে আস্তে আরেকজন স্কোয়াড অপশন হিসেবেই ট্রিট করা শুরু করতে পারে। বাকি থাকেন ডিন হয়সেন, নিঃসন্দেহে দলে থাকা 4 জন সেন্টার ব্যাকের মধ্যে রেগুলারলি স্টার্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে রিয়াল মাদ্রিদের অন্তত একজন সেন্টার ব্যাকের অবশ্যই দরকার রয়েছে, যে কিনা নিয়মিত রিয়ালের স্টার্টিং সেন্টার ব্যাক হওয়ার যোগ্যতা ও ফিটনেস রাখেন। কিন্তু কে হতে পারেন সেই সেন্টার ব্যাক? কোচ জোসে মরিনিওর কোন ধরনের সেন্টার ব্যাক টার্গেট করা উচিত? এই ভিডিওতে আমি ওরকম 5 জন সম্ভাব্য সেন্টার ব্যাক নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে থেকে একজন বা দুজনকে রিয়াল মাদ্রিদের কেনা উচিত। লিস্টে এমন কয়েকজন সেন্টার ব্যাককে নিয়ে আলোচনা করব যিনি রিয়ালের মেইন সেন্টার ব্যাক ডিন হয়সনের সঙ্গে প্লেইং স্টাইলের দিক দিয়ে কম্প্যাটেবল হতে পারেন। ডিন হয়সন যেহেতু লেফট সেন্টার ব্যাক হিসেবে খেলছেন মূলত, এবং দানি কারভাহাল চলে যাওয়ার পরে রিয়ালের মেইন রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেন বাড়তি ডিফেন্সিভ সাপোর্ট পান, সেহেতু এই লিস্টে এমন কিছু সেন্টার ব্যাককে রেখেছি যারা রাইট সেন্টার ব্যাক রোলে রেগুলার স্টার্ট করতে পারেন। নাম্বার 1, ইব্রাহিমা কোনাতে। ট্রেন্ট যেমন গত সিজনে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন, এবার একই কাজ করতে চাইছেন হয়তোবা ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের সঙ্গে তার চুক্তি শেষ, তিনি এখন ফ্রি এজেন্ট, তাই যে কোনো ক্লাবে যোগ দিতে তার আর কোনো সমস্যা নেই কোনো ধরনের ট্রান্সফার ফি ছাড়াই। লিভারপুলের রাইট ব্যাক হিসাবে ট্রেন্ট আর রাইট সেন্টার ব্যাক হিসাবে কোনাটের জুটি বেশ সফলই ছিল। রিয়াল মাদ্রিদও চাইলে কোনাটেকে ফ্রি ট্রান্সফারে দলে নিয়ে এসে সেই কম্বিনেশন আবারও রেপ্লিকেট করতে পারে। দুর্দান্ত চ্যানেল ডিফেন্ডার কোনাটে, অর্থাৎ ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে ট্রেন্ট উপরে ইনভার্ট করলে বা ওভারল্যাপ করলে প্রতিপক্ষের লেফট হাফ স্পেস বেশ অ্যাগ্রেসিভলি ডিফেন্ড করতে পারেন এই সেন্টার ব্যাক। পাসিং কোয়ালিটি তেমন বিশ্বমানের নয়, তবে ওল্ড স্কুল ডিফেন্ডার হিসাবে অসাধারণ খেলতে পারবেন। অবশ্য ডিফেন্সে হয়সন আর ট্রেন্টের মতো দুজন পাস মাস্টার আর বিল্ড আপ স্পেশালিস্ট থাকতে কোনাটের বিল্ড আপ কোয়ালিটি বিশ্বমানের হওয়ার তেমন কোনো দরকারও নেই, বরং দরকার এমন একজনকে যে বক্স ডিফেন্স আর চ্যানেল ডিফেন্ডিংয়ে ফোকাস করতে পারে। লম্বা চড়া হওয়ার কারণে বক্সে যে কোনো ফরওয়ার্ডকে ডমিনেট করতে পারেন। প্রতিপক্ষ দলে কোনো প্রপার নাম্বার 9 থাকলে লিভারপুল যদি তাকে ম্যানমার্ক করার সিদ্ধান্ত নিত, তাহলে সেই দায়িত্বটা মূলত পালন করতেন কোনাতে। নাম্বার 2, জাকোবো রামন। স্প্যানিশ সেই সেন্টার ব্যাকের সঙ্গে রিয়ালের সম্পর্ক বেশ পুরনো। মাদ্রিদে জন্ম নেওয়া আর রিয়াল মাদ্রিদের যুব দলে খেলা এ তরুণ রিয়ালের মূল দলের হয়েও 3টা লিগ ম্যাচ খেলেছিলেন। এরপর তাকে সেস্ক ফ্যাব্রিগাসের কোমোর কাছে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করে দিলেও চুক্তিপত্রে সেল অন ক্লজ আর বাইব্যাক ক্লজ রাখতে ভোলেনি রিয়াল। অর্থাৎ রামন যদি কোমোতে ভালো খেলেন, তাহলে রিয়াল তাকে চাইলেই দলে ফেরাতে পারবে অন্য কোনো দল সুযোগ পাওয়ার আগেই। আর রিয়াল যদি তার প্রতি আগ্রহী না হয়, অন্য কোনো দল যদি রামনকে কিনতে চায়, তাহলে সেই ট্রান্সফার ফি এর অর্ধেক যাবে রিয়ালের পকেটে। এই মৌসুমে দুর্দান্ত খেলা কোমো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে, আপনারা সবাই জানেন, আর এর পেছনে রয়েছে রামনের অবদান। 4 ম্যান ব্যাকলাইনে রাইট সেন্টার ব্যাক হিসাবেই খেলেন, বল পায়ে হয়সনের মতো না হলেও বিল্ড আপে অনেক দক্ষ। কোমোর ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ বিল্ড আপে অন্যতম প্রধান ভূমিকা রাখেন। ডিফেন্স থেকে লং বলও ভালোই পাঠাতে পারেন ফরওয়ার্ড লাইনের সাইডে থাকা উইঙ্গার বা ফুলব্যাককে উদ্দেশ্য করে। ডিফেন্সেও বেশ ঠান্ডা মাথার, সবসময় অ্যাগ্রেসিভনেস দেখাতে চান না, বোঝেন কখন ডিফেন্সিভ অ্যাকশন দেখানো লাগবে আর কখন দেখানো লাগবে না। বক্সে এরিয়াল ডুয়েলে বেশ ভালো, মোটামুটি 6.5 ফুটই বলে তাকে স্লো বলে মনে হতে পারে, কিন্তু হাইটের তুলনায় বেশ ভালোই ফাস্ট আছেন তিনি। এয়ারে ভালো হওয়ার কারণে সেট পিস থ্রেট হিসাবে কাজ করতে পারেন, যিনি হেড করে গোল করতে পারেন। এমন পটেনশিয়াল বলা একজন সেন্টার ব্যাক যার গায়ে কিনা আবার মাদ্রিদের রক্তই বইছে, জোজে মরিনিও কি এমন একজন প্রতিভাবান সেন্টার ব্যাককে অ্যাভয়েড করতে পারবেন? নাম্বার 3, ক্রিস্টিয়ান রোমেরো। আর্জেন্টিনার ডিফেন্সিভ লিডার, বিগ গেম প্লেয়ার,
আর্জেন্টিনার স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি। তার মতো লিডারশিপ দেখানো স্ট্রং মেন্টালিটির সুপারস্টার ক্যালিবারের ডিফেন্ডার এখন বাজারে খুব কমই আছে। টটেনহামে থাকতে চান না আর, এটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। টটেনহামের ব্যাকলাইনে রাইট ব্যাক পেদ্রো পোরো যখন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো ক্রিয়েটিভিটি দেখাতে উঠে যেতেন, তার পেছনে ফেলে যাওয়া জায়গায় ডিফেন্ডিংয়ের কাজটা অ্যাগ্রেসিভলি এই রোমেরোই করে দিতেন। তিনি সেই বিরল প্রজাতির একজন ডিফেন্ডার যিনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা গরম করে কার্ড ফার্ড দেখলেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তার চেয়ে মাথা ঠান্ডার ডিফেন্ডার খুব কমই থাকে। না হয় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, ফিনালিসিমা আর টটেনহ্যামের হয়ে একটা ইউরোপা লিগ তো এমনি এমনি জিততে পারতেন না। ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেই ফাইনালে নেইমার যখন ফলস 9 হিসাবে তাণ্ডব চালাচ্ছিলেন, রোমের ওই মাথা ঠান্ডা রেখে আর্জেন্টিনাকে উদ্ধার করেছেন রক্ষণে, একদম প্রপার বক্স ডিফেন্ডার হয়ে। বক্সে এরিয়াল আর গ্রাউন্ড ডুয়েলে অসাধারণ তিনি, যদিও তার মূল আগ্রহ থাকে একটু অ্যাগ্রেসিভ হয়ে মিডফিল্ডে উঠে গিয়ে প্রতিপক্ষের ট্রানজিশন শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়ার মধ্যে। ডিফেন্স থেকে আক্রমণ ভাগে নিয়মিত প্রোগ্রেসিভ পাস পাঠাতে পারেন তিনি, এমনকি টটেনহ্যামের যে কোনো মিডফিল্ডারের চেয়েও তার প্রোগ্রেসিভ পাস দেওয়ার সক্ষমতা কখনো কখনো বেশি, অর্থাৎ বিল্ড আপেও বেশ ভালোই সাহায্য করতে পারবেন। ডিফেন্সে জোজে মরিনিও যদি তার সাবেক শিষ্য সেরহিও রামোসের মতো অ্যাগ্রেসিভ লিডার কাউকে চান, ক্রিস্টিয়ান রোমেরো ইজ দ্য গাই। Number 4, David Effen Gruber. 4-ম্যান ব্যাকলাইনে রাইট সেন্টার ব্যাক আর 3-ম্যান ব্যাকলাইনে মাঝের সেন্টার ব্যাক। এলচের এই অস্ট্রিয়ান সেন্টার ব্যাককে জোজে মরিনিও চাইলে লা লিগার অভিজ্ঞতা সম্পন্ন ভার্সেটাইল একজনকে বেশ কম দামেই পেয়ে যাবেন। 2027 সালে চুক্তি শেষ হবে তার, দাম 10 মিলিয়ন ইউরোর থেকে তেমন বেশি হবে না। প্রপার ওল্ড স্কুল ডিফেন্ডারদের মতো বক্স ডিফেন্ডিং করেন, এরিয়াল হোক বা গ্রাউন্ড যে কোনো ডুয়েলেই সদ্য শেষ হওয়া মৌসুমে ছিলেন ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার। বল পায়ে খুব বেশি কালচার্ড নন, তাকে ড্রিবল করতে বা লং পাস দিতে তেমন আপনি দেখবেন না, তবে বক্স ডিফেন্ডিংয়ে মোটেও পিছপা হন না তিনি। নাম্বার 5, মারিও গিলা। রিয়াল মাদ্রিদ একাডেমির আরেক প্রোডাক্ট, তিনিও রামনের মতো সেরিয়াতে শাইন করছেন লাৎসিওর হয়ে। বল পায় বেশ দক্ষ, পেছন থেকে প্রোগ্রেসিভ পাস সামনে পাঠাতে পারেন বেশ ভালোই, লং পাস দেওয়ার চেষ্টা করেন নিয়মিত, গ্রাউন্ড ডুয়েলে বেশ দক্ষ, ড্রিবল করে তাকে সহজে পেরোনো যায় না। তুলনামূলকভাবে হাইটে একটু ছোট দেখেই কিনা এরিয়াল ডুয়েলে যে তিনি অসাধারণ সেটা বলা যাবে না, কিন্তু সেই অভাবটা পূরণ করেন দুর্দান্ত পজিশনিং আর টাইমিং দিয়ে। বক্স বা বক্সের বাইরে বেশ অ্যাগ্রেসিভলি ট্যাকেল আর ইন্টারসেপশনও করেন। সো আমার দৃষ্টিতে এই 5 জন প্রপার ডিফেন্ডার যারা কিনা জোজে মরিনিওর রিয়াল মাদ্রিদকে আরও বেশি ডিফেন্সিভলি সলিড করতে পারেন। যেহেতু ডেভিড আলাবা অলরেডি চলে গিয়েছেন, খুব সম্ভবত রাউল আসেন্সিওকে যদি প্রপার একটা বিড পায় তাহলে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতেও পারে। আন্তোনিও রুডিগার এই সিজনে আছেন, সামনে হয়তো বা নাও থাকতে পারেন। এদার মিলিতাওর চোটের অবস্থা তেমন আশাব্যঞ্জক নয়। সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ চাইলে কিন্তু এই লিস্ট থেকে একজন বা সর্বোচ্চ 2 জন ডিফেন্ডারকে কিনতেই পারে। এটা কমপ্লিটলি আমার অপিনিয়ন যে এই 5 জনের মধ্যে তারা কিনতে পারে। ব্যাপারটা এরকম না যে এই 5 জনের বাইরে রিয়াল মাদ্রিদ যদি অন্য কোনো ডিফেন্ডারকে কিনে তাহলে সেটা অনেক ব্যাড চয়েস হবে। তো যাই হোক না কেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে জোজে মরিনিও রিয়াল মাদ্রিদের হয়ে নতুন সেন্টার ব্যাক হিসাবে আপনি কাকে দেখতে চান। লেটস হ্যাভ আ ডিসকাশন।